শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে কোর্সটিকায় আমি আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে তার সমাধান নিয়ে। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে এনসিটিবি থেকে তোমাদের সিলেবাস প্রকাশ করা হয়েছে এবং সেই সিলেবাসের সাথে কিন্তু এই নমুনা প্রশ্নপত্র রয়েছে। তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রাথমিক ধাপ হিসেবে এই নমুনা প্রশ্নপত্র সমাধান করা উচিত। তো দেখো, বার্ষিক পরীক্ষা 2024 নমুনা প্রশ্ন, বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী নবম। তোমাদের সময় হচ্ছে 3 ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে 100। প্রথমে তোমরা ঠিক এভাবে নৈর্ব্যক্তিক অংশ দেখতে পাবে যেখানে তোমরা 15টি এমসিকিউ প্রশ্ন পাবে। দেখো, এখানে প্রতিটি এমসিকিউ প্রশ্নের বিপরীতে 4টি করে অপশন রয়েছে। তোমাদেরকে সঠিক যে অপশনটি সেটি খাতায় লিখতে হবে। তো এখানে যে এমসিকিউগুলো রয়েছে এই এমসিকিউগুলোর সমাধান তোমরা মূলত এই প্রশ্নপত্রেই পেয়ে যাবে। তোমরা যদি এই প্রশ্নপত্রের শেষের দিকে যাও সেখানে কিন্তু তোমরা বহু নির্বাচনী প্রশ্ন দেখো 1 থেকে 15 পর্যন্ত কোন প্রশ্নের সমাধান কি সেটি কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। যেহেতু এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের এই প্রশ্নপত্রেই রয়েছে, আমি এই প্রশ্নগুলো নিয়ে আর আলোচনা করছি না। আমরা পরবর্তী অংশে চলে যাব। দেখো, দ্বিতীয় অংশে বলা হয়েছে এক কথায় উত্তর। এখানে 16 থেকে 25 পর্যন্ত আরও 10টি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তরও আমাদেরকে লিখতে হবে। তো এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু তোমাদের প্রশ্নপত্রের শেষের দিকে রয়েছে। দেখো, লেখা রয়েছে এক কথায় উত্তর। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 16 থেকে 25 পর্যন্ত কোন প্রশ্নের উত্তর কী হবে তা কিন্তু এখানে লেখা রয়েছে। সুতরাং আমরা এটি নিয়েও আলোচনা করব না, আমরা আলোচনা করব খ বিভাগ নিয়ে। শিক্ষার্থীরা, যে প্রশ্নগুলোর উত্তর তোমাদের প্রশ্নপত্রেই রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে সেই প্রশ্নগুলোর উত্তর খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। যাই হোক, খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে কিন্তু প্রশ্নগুলোর উত্তর নেই। আমি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে লিখবে তা বুঝিয়ে দেব। দেখো, সংক্ষিপ্ত প্রশ্নে এখানে মোট 10টি প্রশ্ন রয়েছে এবং এই 10টি প্রশ্নের উত্তরই তোমাদেরকে লিখতে হবে। দেখো, 1 থেকে 10 পর্যন্ত তোমরা 10টি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ। প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে 2 মার্ক করে দেওয়া হবে এবং 10টি প্রশ্নের জন্য তোমরা 20 মার্ক পাবে। তাহলে চলো দেখে নিচ্ছি যে আমরা এক একটি প্রশ্ন ঠিক কিভাবে লিখলে, কতটুকু লিখলে আমরা 2 মার্ক করে পেতে পারি। শিক্ষার্থীরা, আমাদের বিষয় হচ্ছে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষা 2024 নমুনা প্রশ্নোত্তর। আমাদের প্রশ্নের ধরন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমাদের প্রশ্নের নম্বর কত? 10টি প্রশ্নের জন্য 2 করে আমরা মোট 20 নম্বর পাবো। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ডিডস অ্যাটাক সম্পর্কে যা জানো লেখো। তো ডিডস অ্যাটাক এটি কি? দেখো, আমরা লিখতে পারি যে ডিডস, আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি। দেখো, ডিডস অ্যাটাক হলো একটি সাইবার আক্রমণ যেখানে একাধিক কম্পিউটার বা বটনেট ব্যবহার করে একটি সার্ভার বা ওয়েবসাইটকে অতিরিক্ত ট্রাফিক দিয়ে সার্ভিস বিঘ্নিত বা অকার্যকর করা হয়। এটি সাধারণত ওয়েবসাইট বা সার্ভারকে অস্থায়ীভাবে বন্ধ করতে ব্যবহৃত হয়। তো আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাইবার স্টকিং কি? তো আমরা এই প্রশ্নের উত্তরে লিখতে পারি যে সাইবার স্টকিং হলো ইন্টারনেটের মাধ্যমে কাউকে বারবার নজরদারি করা, হয়রানি করা বা ভীতি প্রদর্শন করা। এটি সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমেইল বা অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে করা হয়। শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে দ্বিতীয় প্রশ্নের উত্তরটি কিভাবে লিখলাম। এখানে আমি যেভাবে প্রশ্নগুলো লিখছি তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের উত্তর আমি চেষ্টা করেছি অত্যন্ত সংক্ষেপে লেখার জন্য, কারণ প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে 2 মার্ক করে দেওয়া হবে। সুতরাং আমরা খুব বেশি বাড়িয়ে লিখব না, আমরা চেষ্টা করব যতটা সম্ভব সহজভাবে, যতটা সম্ভব সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর লেখা যায়। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিচ্ছি। দেখো, 3 নম্বরে বলা হয়েছে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্বারা কী ধরনের ক্ষতি হতে পারে। তো আমরা লিখতে পারি, দেখো, যে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি, মানহানি, প্রতারণা, অবৈধ কার্যক্রম চালানো এবং ভুয়া তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা সম্ভব। সুতরাং এই সকল সমস্যাগুলো বা এই সকল ক্ষতিগুলো ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্বারা করা যেতে পারে। দেখো, 4 নম্বর বলা হয়েছে ওয়াইল লুপের অংশ কতটি ও কী কী। আমরা এটি কিন্তু প্রোগ্রামিং অংশে দেখেছিলাম। তো ওয়াইল লুপের 3টি অংশ রয়েছে। সেগুলো কী কী? সেগুলো হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর রয়েছে কন্ডিশন এবং রয়েছে ইটারেশন। দেখো, আমি বাংলায় কিন্তু লিখেও দিয়েছি যে কোনটার অর্থ কী। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে আরম্ভ করা, তারপর 2 নম্বর রয়েছে কন্ডিশন, এর মানে হচ্ছে শর্ত, এরপরে ইটারেশন মানে হচ্ছে পুনরাবৃত্তি করা। লুপটি যতক্ষণ শর্ত সত্য থাকে ততক্ষণ এটি পুনরাবৃত্তি করে।
তো আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম। দেখো 5-এ বলা হয়েছে বুল কি, বুলে কি ধরনের তথ্য থাকে। দেখো আমরা উত্তরে লিখতে পারি যে বুল হলো প্রোগ্রামিং ডেটা টাইপ যা দুটি মান ধারণ করতে পারে, যেগুলো হচ্ছে ট্রু বা ফলস। এটি লজিক্যাল অপারেশন ও শর্তমূলক বিবৃতির জন্য ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা, এই হচ্ছে মূলত 5 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো 6-এ জানতে চাওয়া হয়েছে নেটওয়ার্কের ক্ষেত্রে প্রোটোকল কাকে বলে। তো আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি যে নেটওয়ার্ক প্রোটোকল হলো সেটি যা ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য নির্ধারিত নিয়মাবলী এবং পদ্ধতিগুলোকে নির্ধারণ করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি টিসিপি বা আইপি প্রোটোকল। দেখো 7-এ বলা হয়েছে অপটিক্যাল ফাইবার কি, এটির বৈশিষ্ট্য লিখো। তো আমরা লিখতে পারি যে অপটিক্যাল ফাইবার হলো এক ধরনের কাঁচের বা প্লাস্টিকের তার যা আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা প্রেরণ করে। তো এটি হচ্ছে অপটিক্যাল ফাইবার কি সেই প্রশ্নের উত্তর। একটি বৈশিষ্ট্য আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, তো আমরা লিখতে পারি এটি খুব উচ্চ গতিতে ডেটা আদান প্রদান করতে সক্ষম। এটি হচ্ছে অপটিক্যাল ফাইবারের একটি বৈশিষ্ট্য। দেখো 8-এ জানতে চাওয়া হয়েছে ই পাসপোর্ট কি। তো দেখো আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি যে ই পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট যার মধ্যে ইলেকট্রনিক চিপ থাকে এবং সেই চিপে পাসপোর্টধারীর বায়োমেট্রিক তথ্য যেমন ছবি, ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি সংরক্ষিত থাকে। এবার দেখো 9-এ জানতে চাওয়া হয়েছে ডেটা টাইপ কত প্রকার ও কী কী। তো আমরা দেখো লিখতে পারি যে ডেটা টাইপ প্রধানত 4 প্রকার। এগুলো হচ্ছে আইএনটি, ফ্লোট, এসটিআর এবং বুল। তোমরা কিন্তু এগুলো পূর্ণরূপ জানো। আইএনটি মানে হচ্ছে ইন্টিজার, ফ্লোট মানে তো হচ্ছে ফ্লোট, আর এসটিআর মানে হচ্ছে স্ট্রিং, আর বুল হচ্ছে বুলিয়ান। মূলত বুলিয়ানকে সংক্ষেপে বুল বলা হয়। বাংলায় কিন্তু সামনে অর্থ রয়েছে, তোমরা এগুলো দেখে শিখে নিতে পারো। সবশেষে দেখো বলা হয়েছে ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেসের সুবিধা কি, সুবিধা লিখো। শিক্ষার্থীরা, আমরা জানি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সিএমএস। তো এটি সম্পর্কে এখানে আমি লিখে দিয়েছি। দেখো ওয়ার্ডপ্রেস হলো একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস যা ওয়েবসাইট ও ব্লগ তৈরি করতে ব্যবহৃত হয়। দেখো এখানে সুবিধার কথা জানতে চাওয়া হয়েছে, আমরা লিখে দিলাম যে এটি ব্যবহার করা সহজ, প্লাগইন এবং থিমের মাধ্যমে কাস্টমাইজ করা যায় এবং কোডিং দক্ষতা ছাড়াই ওয়েবসাইট তৈরি করা সম্ভব। শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটিও জানি যে ওয়েবসাইট হচ্ছে এমন একটি সিএমএস যেখানে কিন্তু আমরা চাইলে একদম বিনামূল্যে বা ফ্রিতে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আমরা লিখে দিলাম যে ওয়ার্ডপ্রেস কি, এর সুবিধাগুলো কি। আমি আশা করছি তোমাদের ডিজিটাল প্রযুক্তি এখানে যে 10টি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কীভাবে লিখবে তা তোমরা বুঝতে পেরেছ। আমি যেভাবে লিখে দিয়েছি এভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে আমি আশা করছি যে প্রতিটি প্রশ্নের বিপরীতে তোমরা 2 মার্ক করে পেয়ে যাবে এবং 10টি প্রশ্নে তোমরা 20 মার্ক পেতে সক্ষম হবে। শিক্ষার্থীরা, কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব গ বিভাগে তোমরা পাবে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন এবং ঘ বিভাগে তোমরা পাবে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে বুঝে দেওয়ার চেষ্টা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।